আমি তো রহিম, আসলেই মাফ করে দেব, চোখের পানি ফেললেই মাফ। সুবহানাল্লাহ। এই জন্য বাপ আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাই বুঝাইছেন, বান্দা 11 মাসেও যাও তোমারে আমি ছাড় দিছিলাম, ডাকছিলাম, আচ্ছা ধরে নিলাম 11 মাস তুমি বান্দা আমার কথায় কদর করলা না, তো চলো একটা মাস রমজান আবার দিলাম আমি এই পৃথিবীতে তোমারে, আমি একটি মাস দিলাম, একটা চাঁদ উঠবে তুমি রমজান শুরু করবা, আরেকটা চাঁদ উঠবে ঈদের তুমি রমজান শেষ করবা। এই একটা মাস আমি হীরা মণি মুক্তা মানিক্য স্বর্ণ রৌপ্যর চাইতে কোটি কোটি গুণ দামি এক সেকেন্ড বানায় দিলাম। এবার তুমি বান্দা, তোমার যে বললাম আমি মাফ করতে চাই বান্দা, আমি না বলছি তোমারে জান্নাত দিতে চাই, চলো বান্দা এই মাসটা কমপক্ষে কদর করো, তুমি সেজদা দিবা একটা, আমার ফেরেশতা উঠাবে 70টা, তুমি ডাকবা একবার ফেরেশতা লিখবে 70। খোদার কসম এটা না, সুবহানাল্লাহ, আরো আছে, মানে হইলো 70 বার হলো প্রথম। আল্লাহ তাআলা কোরআনে আছে, হাদিসে আছে, প্রত্যেকটা নেকি লেখার সময় রমজান ফেরেশতা তো আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখবো? আল্লাহ বলবে না, আরো বাড়াই তুই। কেডা নাম কও? আব্দুল্লাহ। আচ্ছা তো লেখ 700 লেখ। ও না না 7000 লেখ, না না 70,000 লেখ, না না 7 লক্ষ লেখ, এক সেজদা 70 লাখ লেখ। কসম আল্লাহর তাফসীর আছে, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মহান আল্লাহ পাক তার দয়ার সাগরে যখন উথলে ওঠে, আল্লাহ বলে ফেরেশতা তুমি লেখো না, আমি নিজ হাতে লেখো, আমি লিখি। পারতি না ফেরেশতা, তোর কম্পিউটারে দুর্বল না, তোমার কলম হতো না, আমার বান্দার সেজদা এটারে নাকি, রোজা এটারে নাকি, আমি উঠাম আনা আজজি। হায় বান্দা, হায় ভাই, শেষ কথা, এমন রমজান আমাদের সামনে আসতেছে, এত বড় শ্রেষ্ঠতম সুযোগ, এ যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে না পারে তারে আর কি, তাকে আর কি বলবে, আর কি বললে, আর কেমনে দিলে, আর কি সুযোগ দিলে, আর কি অফার দিলে আমরা আল্লাহকে সিজদা করতে বলে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, শুধুমাত্র একজন বক্তা তামাশা দেখতে আসছে এমন যেন না হয়। আমি প্রত্যেকটা ছেলে এতটুকু বুঝ আল্লাহর নিয়ামত, যে নিজের আত্ম উপলব্ধি, অর্থাৎ আমি কমপক্ষে একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়, যে সে তার উপলব্ধি আছে এতটুকু, যে আমি আসলে কে, আমি কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, যিনি পাঠাইলেন তিনি যা চাচ্ছেন আমি তা করছি কি, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কি। প্রতিনিয়ত মানুষগুলো করছে কই যায়, আমিও যা করছি সেখানে আমাকে কিছু জিজ্ঞেস করবে কি, আমাকে আমার জীবনের এই চলাফেরা, হাসি কান্না, আমার এই রাত দিন সকাল দুপুরের কোনো হিসেব দিতে হবে কিনা, এর দূর বোঝাপড়া, এতটুকু অনুভূতি যদি কারো বিবেকে না থাকে, আসলে মানুষ, এটা জন্তু জানোয়ার। কারণ জন্তু জানোয়ারের কোনো হিসাব নেই, জান্নাত জাহান্নাম কিছু নাই, বিচার আছে। এতটুকু আছে তাফসীরের মধ্যে, যে শুধুমাত্র জানোয়ার জন্তু যে যাকে জুলুম করছে তাৎক্ষণিক হয়তো জুলুমের একটা বদলা দিবে, মানে একটা গরু আর একটা গরুর অন্যায়ভাবে গুতা দিছে, তো এইটা হয়তো এইটার এবার গুতা দিবে, এরপরে শেষ, পুরস্কারও কিছু নাই, শাস্তিরও কিছু নাই। কিন্তু আমরা মানুষ, হাসি কিংবা কাঁদি, বুঝি কিংবা না বুঝি, খেয়াল করি আর না খেয়াল করি, আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, তোমাদের প্রত্যেককে মালাকুল মউত আজরাইল জান কবজ করবে, মৃত্যু তোমাদেরকে গ্রহণ করতেই হবে, তুমি না চাই না। এই চূড়ান্ত সত্য থেকে তুমি পাশ কাটার কোন সুযোগ নেই। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানিও যদি হবে তবুও মরতে হবে, নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদ হবে তবুও মরতে হবে, যেতে তোমাকে হবেই, আল্লাহর কাছে যেতেই, মালাকুল মউত আজরাইলের কাছে জান কবজ হবেই। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছেই, তোমাদের রবের কাছেই ফিরতে হবে।
তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা বুঝো আর না বুঝো, এই চূড়ান্ত সত্য আমি আল্লাহ থেকেই শুনে নাও। এবার তুমি পাত্তা দাও আর না দাও, এটা কোনো বিষয় না, বাকি আমি আল্লাহ বলবো, আমি জানিয়ে জানি। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলছে, হে বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যুই তোমাদের সাথে মুলাকাত। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর তোমাদের সকলকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন যাবতীয় বিষয় যিনি পূর্ণ জানেন, সেই মহান সত্তা আল্লাহর কাছেই ফেরত নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের সারা জীবনের যাবতীয় কর্মকাণ্ড কি করেছো তিনিই জানেন। সহজ বাংলা, সহজ কোরআনের আয়াত, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, কোনো দল মত আলাদা বিচ্ছিন্ন কোনো মতামত বলে এই তরিকার এই মত, এই তরিকার এই মত না, এটা সাফ সাফ একদম বাংলা কথায়। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, এতটুকু শেষ না, বান্দা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামah, তোমাদের প্রত্যেকেই তোমাদের দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের প্রাপ্য কিয়ামতের দিন নিতে হবে, নিতে হবে। সেজদার বদলা তুমি পাইবাই, উলঙ্গ ছবি দেখার বদলা তুমি পাইবে, সত্য বলার বিনিময় তুমি পাবাই, মিথ্যা বলার পরিণতি তুমি পাইবে, হালাল উপার্জনের বদলা তুমি পাইবাই, সুদ এবং কিস্তির নাফরমানির বদলাও তুমি পাইবে। কোনোভাবেই বদলা তোমাকে নিতেই হবে, এর বিনিময় নিতে হবে নেকেরও গুনাহ। বা ইন্নামা তুওয়াফাউনা উজুরা, একদম পূর্ণ দেওয়া হবে, এক সুতা এক জার। ঘরে ঘরে বাজারের শেষ বাজারে দোকানদারের হাতে বলে যে আরে 1.5 কেজি 2 কেজি যান বাদ দেন, 1 কেজি দাম ধরে দিয়ে দেন, আর বেচা শেষ। হ্যাঁ, এই না, আল্লাহ বলে না, 1 কেজি 1 কেজি 1 কেজি 100 গ্রাম 100 গ্রাম, অর্থাৎ এক সুতা এক বিন্দু এক জাররা এক পলক। ফামান ইয়ামাল মিসকালা যাররা, এক জাররাও আড়াল করতে হবে, তোমাকে হিসাব করতে হবে। আমি আল্লাহর কাছ থেকে তার বিনিময় বদলা নিতেই হবে। ওয়া কাফা বিনা হাসিবিন, আল্লাহ বলেন হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলেন আমার বান্দার প্রত্যেকটা গুনার ব্যাপারে আমি আল্লাহ একাই শতভাগ খবর রাখছি, নিজ চোখে দেখছি। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে বান্দা তুমি ভাবো তো, যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টি কখন কোথায় কি আছে কি করছে তিনি জানবেন না? তিনি জানবেন না? এভাবে কত আয়াত শুনবেন, কত আয়াত। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যাই তুমি করো, যখন তুমি করতে থাকো, আল্লাহর কসম আল্লাহ বলে আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। ইল্লা কুননা আলাইকুম শুহুদান, আমি উপস্থিত থাকি। আমি রাত গভীরের উলঙ্গ ছবি তুমি যখন দেখো তখন আমি দেখতে থাকি, তাহাজ্জুদের সেজদায় যখন কাঁদো তখন আমি দেখতে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, নবীজিকে বলছেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ আপনার দিকে তাকিয়েই থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন, মানে জামাতে নামাজ পড়েন, আমি প্রত্যেক মুহূর্তে রুকুতে সেজদাতে আত্তাহিয়াতে দুরূদ শরীফে দাঁড়ানোতে আমি প্রতি সেকেন্ড মুহূর্তে আপনার দিকে তাকিয়ে থাকি, আপনার প্রতিটা নড়াচড়া আমি দেখতে থাকি। ইমানদারের প্রত্যেক নড়াচড়া আল্লাহ দেখেন, নাফরমানের প্রত্যেক নড়াচড়াও কে দেখেন? হাসিটাও আল্লাহ দেয়, কান্নাটাও আল্লাহ।
রাত্রিটাও আল্লাহ দেন, আলোটাও আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তিনি হাসান, তিনি কাঁদেন। মুখের হাসি আল্লাহ, চোখের কান্না আল্লাহ। আল্লাহ বলে দুই চোখের ঘুম আমার দাও, ঘুম থেকে জাগিয়ে দাও আমার। প্রত্যেকবারের ঘুম আল্লাহ বলছে বান্দা, ঘুম মানে কি? 10 মিনিট ধরে শুয়ে আছে, ঘুম আসতেছে না, মানে কি? লোকটা চোখ তো বন্ধ করে রাখছে, খাট তো শুয়েই আছে, লাইট তো নিবানোই আছে, কম্বল তো গায়ে আছে, বালিশ তো মাথাতে আছে, সব ঠিক আছে, কিন্তু ঘুম আসতেছে না। আর ঘুম আসবে কি? তা মানে ঘুমটা কি কি আসে? এটা আল্লাহ কোরআনে বলছে ঘুম আসছে মানে আল্লাহ তোমার দেহ থেকে তোমার রূহটাকে এই ঘুমের মুহূর্তে আমি আলাদা করে নেই। এটাই খুদার কসম, এটা কোরআন শরীফের আয়াত, সূরা জুমারের 24। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ তাআলা বলে প্রত্যেকবারে ঘুমের সময় বান্দা তোমার দেহ কিন্তু তোমার রূহ আলাদা থাকে, আমি সরায় নেব, এটাই তখন ঘুম। আবার আমি চাইলে ফেরত দেই, না চাইলে রেখে দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। কিন্তু মনে রেখো বান্দা, যতবারই ফেরত দেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত দেই, একদিন আমি সত্যি সত্যি মালাকুল মউত দিয়ে এই রূহটা আনবো আর ফেরত। তোমার মা চিল্লাইবে, বাপ চিল্লাইবে, হয়তো তোমার সন্তানরা চিল্লাবে, হয়তো পুরা গ্রাম তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি আর ফেরত দেব, আমি আর ফেরত দেব না। এই জন্য নওজোয়ান, তুমি কোনোভাবে বুঝতেছ, তোমরা অনেক নিজেকে ভুলে গেছো। আরে আব্বা, দুনিয়ার কথা তো মনেই নাই, ইসলামের কি অবস্থা, মুসলমানদের কি অবস্থা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে তোমার জন্য কোনো দায়িত্ব দিয়ে গেছিলেন কিনা তুমি তো জিজ্ঞাসা করো। 16 বছর, 18 বছর, 25 বছর, 24 বছর, এমন সুন্দর বয়সে একটাবার জানতেও তো চাইলা না, হুজুর নবীজি আমার জন্য কোন দায়িত্ব আছে, ইসলাম আমার কাছে কিছু চায় কিনা, আমার আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার কাছে কিছু চান কিনা। তুমি তোমার মতোই আছো, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, যেখানে মন চায় সেখানে পেশাব করতেছো, যখন যার মতো চুল রাখতে মন চাচ্ছে চুল রাখতেছো। এটা কি মুসলমানের চুল? না কাফের, না ইহুদির, না বেঈমানের, না জানোয়ারের, না মানুষের, না আফ্রিকার জঙ্গলের কোনো প্রাণীর। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার সৃষ্টিকর্তা, কে তোমার নবী? এমন আত্মভোলা, আপন ভোলা, নিজেকে ভুলে যাওয়া, এটা কাপুরুষ বুঝতিল। এটা মানুষ জানোয়ারের পরিচয় দিতে পারে, মানুষের পরিচয় মনে রাখবে, একজনই মনে রাখবে, একজন। আমি এক ফেরিওয়ালা যে মনে করি একজনও যদি শুনে আমার কোনো আফসোস নেই। আমি তো আগেই বলছি, ব্যাপক জনসমর্থন দিয়ে আমার 2 পয়সারও কোনো দরকার না, আমি করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি ভোটে দাঁড়াবার ইচ্ছাও নাই, এখন আর সুযোগও নাই। অতএব জনপ্রিয়তা কিছু, আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় কমপক্ষে প্রায় 21 বছরের কাছাকাছি হবে এই কম বেশি ওয়াজের বয়স। সোনাকান্দা দরবারে যখন ছিলাম, সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসায় শিক্ষকতা করতাম, সেই 2004 সাল থেকে জীবনের প্রথম চাকরি ছিল ওখানে, জীবনের প্রথম খেদমত। 11 বছর টানা আমি ছিলাম সেখানে, আলহামদুলিল্লাহ। আমার মনে আছে আমার জন্য যিনি মরহুম পীর সাহেব হযরত মাওলানা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাত তুলে দোয়া করছিলেন ইন্টারভিউ নিয়ে। ইন্টারভিউ নেওয়ার পরে অনেকক্ষণ হাত তুলে দোয়া করছিলাম। সর্বশেষ কোরআন কারীম বলছে, মাওলানা আপনি একটু কোরআন শরীফ পড়ে শুনুন। আমি 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে শোনাইছি, হাত তুলে মুনাজাত করছি, মাওলানা আমার দিল খুশি হয়েছে, আমার এনে থাকেন। বলছিল 5টা বছর কমপক্ষে থেকে, আমার এতটুকু মনে আছে। তো ভাইয়া আমি এটা বলতে চাই যে আমার সে কথা মনে আছে, আমি সেই আনিসুর রহমান যে 4 জন মানুষের সামনে 2.5 ঘন্টা বয়ান করছে, 10 জন মানুষের সামনেও
2 ঘন্টা 3 ঘন্টা বয়ান, কোনো অসুবিধা নেই, বেশি না কম এটা দেখার বিষয়। জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয় না। হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, সে কখন আমি আজ থেকে না হয়তো এত লম্বা সময় আমার এই কর্মজীবন, সেই শুরু থেকে ওনার সাথে পরিচয়। আল্লাহ তাআলা ওনাকে হায়াত তাইয়্যিবা আফিয়াত দান করেন। আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান একটা ছেলেকে বলতাম, সবার কাছে বলতাম, বাবা চাচা আপনাদেরকেও বলি, আমাকেও বলি, প্রথম কথা আমার এটা আত্ম উপলব্ধি করণীয় আমার, মানে আপনি এতটুকু বুঝেন কিনা যে আপনি কে, আপনার যে একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছে, আপনার যে একজন নবী আছে যিনি 23 বছর আপনার জন্য কাঁদছিলেন, আপনার কি এটা মনে আছে কিনা? আপনার লোক আপনি একটু বুঝেন, এতটুকু আপনার তরিকা আপনার কাছে রাখেন, আপনার দল আপনার কাছে রাখেন, যার যেখানে আছেন ওখানেই থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি শুধু বোঝাপড়া করে নিয়ে যে আমার আল্লাহ আমার কাছে কিছু চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের চোখের পানির বিনিময়ে আজ 60 বছর বয়স, আপনি আজও বিড়ি সিগারেট খান, এই আপনার নবীর পাওয়া ছিল আপনার কাছে। আজকে 60 বছর বয়সও আপনি টেলিভিশনে নাচ গান দেখেন, এই আপনার নবীর 23 বছরের চোখের পানির বিনিময়। 30 বছর ধরে সুদ খান, এটাই তায়েফের রক্তের বিনিময়। যুবক ভাই বলো, তোমরা 365 দিনে 1 বছর কোনদিন ফজরের নামাজ যে ছেলেটা পড়লা না, আব্বা আমি হাত জোড় করে তোমার কাছে বলি, এই ছিল তোমার নবীর বিনিময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের বদলা দিলা এভাবে, এই ভালোবাসার বদলা, এটা ইনসাফ বলেন আব্বা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উর্দু কিতাবে পড়ছি, অসংখ্য উম্মতের আমলনামা দেখে কি আমাদের কাঁদ। আরে ভাইয়া, সুপারিশ তো এমনি এমনি করবে, সুপারিশের তো নিয়ম কানুন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে তো তার জন্য কোনো ফাইল জমা দিতে হবে না, কথা বলেন, আপনার আমলনামাটা দিতে হবে না, ওইটা উনি দেখবে না, কোনো কথা নাই, বার্তি নাই, কোনো কাগজ কলম নাই, কোনো দেখাশোনা নাই, এমনি আমাদের জান্নাতে ঢুকাই দিবে, ওটা মামুর বাড়ি মনে করছে। যিনি সুপারিশ করে তিনি কি ফাইল দেখে না? কথা বলে না কেন? যিনি সই দেয় তিনি কি কিছু দেখে না? যিনি বলে কারো কাছে সুপারিশ, তিনি কি আগে ঘটনা শুনে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের মধ্যে আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, আল্লাহ তাআলা জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবীকে বন্ধু তার উম্মতের সামনে দাঁড়িয়েই আমি আল্লাহ ওই নবীকে সামনে রেখে ওই নবীর উম্মতের আমলনামা আমি আল্লাহ খুলবো ফেরেশতার মাধ্যমে, নবীকে সামনে রাখবো এবং আপনাকে ওয়াজিনা বিকা, আপনাকেও সামনে রাখবো। আল্লাহর কসম, হাদিসে আছে এই আয়াত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির সামনে আমি যখন এই আয়াত পড়ছি, নবী তখন অঝরে ফাইজা আইনাহু তাজরিফান, নবীর 2 চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরছিল, নবী কাঁদতেছিলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই আয়াত পড়ার পরে নবীজি আমারে বলছে হাসবুকাল আন, ইবনে মাসউদ আর কইরো না, থামো, এখন থামো, সামনের আয়াত পড়ো না। তিনি বলেন আমি দেখছিলাম তখন নবী কাঁদতেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলে কেন কাঁদতেছিলেন? নবী তখন ভাবতেছিলেন, হায় আমার সামনে আমার উম্মতের আমলনামা খুললে যদি দেখি আমার উম্মত নাফরমানি ভরে আছে, যদি দেখি চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ সুদ কিস্তি, সেজদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, আমি তখন আমার মালিকের সামনে কেমনে বলবো, সুপারিশ করবো? আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে, আমার উম্মত যদি আমার অপমানিত করে, আল্লাহর কসম তোমরা বলো প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় বাবা, বলেন যে যে অবস্থায় আছেন এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইলে এবং আপনার আমার প্রত্যেকের জিন্দেগির পেশ করিলে সুপারিশের উপযুক্ত হবেন তো? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত মৃত্যু পর্যন্ত যে বিড়ি খাইতাম আপনার সামনে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত আপনার
মৃত্যু পর্যন্ত যার ঘরে আমি মৃত্যুর সময় রঙিন টেলিভিশন রাইখা কবরে আসছি, আমি নাটক সিনেমা নর্তকী ছবি আমার বিবি বাচ্চা দেখতো, আমি এটা রেখেই এই অবস্থায় আমি কবরে আসছি। আপনি সুপারিশ করেন ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত। আমার ঘরে 6 জন মানুষ রাত্রে ঘুমাইতো, একজনও ফজরের নামাজ পড়তো না, আমি সেই উম্মত।